রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াত ও এনসিপির নেতারা। পরে পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন তারা। এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী মাহমুদ রাফিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাফিন, আমাদের একটু জানাবেন, নিঃসন্দেহে আজ একটি তাৎপর্যপূর্ণ দিন, সেখানে নেতারা কি বলছেন, কি চিত্র দেখতে পাচ্ছেন? এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ এমপি, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার পরিবারবর্গের সাথে কথাবার্তা বলেছেন। আবু সাঈদের বাবা এবং মায়ের সাথে তারা কথা বলেছেন। সেই পরিবারের সাথে আলাপ আলোচনার শেষে তারা এখন একটি সামাজিক প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আসছেন। মূলত আবু সাঈদের কবর জিয়ারতের পর নাহিদ ইসলাম এবং সাজিস আলম গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে আবু সাঈদ হত্যা সহ জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন যাদের মামলার রায় হয়েছে সেই রায় কার্যকর করা এবং যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হন তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য তারা দাবি জানিয়েছেন। আজ জুলাই শহীদ দিবস এবং আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনসিপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল এর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং আজ সকাল 7টা 30 রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীবৃন্দ সকাল 7:30টায় তার কবর জিয়ারত করে পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সকালে রংপুরের পীরগঞ্জ আবু সাঈদের যে গ্রামের বাড়ি সেখানকার সংসদ সদস্য নুরুল আমিনের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা তার কবর জিয়ারত করে এখানে দোয়া মাহফিলের আয়োজন করে। মূলত এই আজকে দিন যে 2024 সালের 16 জুলাই, আজকের এই দিনে আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে হাত উঁচিয়ে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের যে বিক্ষোভ মিছিল করছিলেন সে সময় পুলিশের গুলিতে নিহত হন। তার এই আত্মাহুতির ফলে কিন্তু কোটা আন্দোলন পরবর্তীতে সারা দেশে গতি পেয়েছে। বিশেষ করে আবু সাঈদের বোন সুমি খাতুনের গগন বিদারী চিৎকার, যেটি সারা দেশে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। পরবর্তীতে সেই আন্দোলন কিন্তু আর কোটা আন্দোলনে থাকেনি, সেই আন্দোলন পরবর্তীতে কিন্তু গণ অভ্যুত্থানের রূপ নেয়। আবু সাঈদের এই আত্মত্যাগকে কেন্দ্র করে আজ তার মৃত্যুবার্ষিকীর দিন সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং এই দিনটিকে যথাযথ মর্যাদার জন্য পালনের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে সকাল 11টায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের স্মৃতিস্তম্ভে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তারা এসে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে তারা বলেছেন যে এই নির্বাচিত সংসদেই কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করবে। একই সাথে আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের জন্য আবু সাঈদ জাদুঘর, আবু সাঈদ তোরণ এবং আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে কথা বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী। তিনি জানিয়েছেন যে আবু সাঈদ তোরণ এই যে প্রকল্প সেই প্রকল্পটি ইতিমধ্যে টেন্ডারে রয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ এই প্রকল্প দৃশ্যমান কাজ শুরু করা সম্ভব হবে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান তিনি জানিয়েছে যে আবু সাঈদ জাদুঘর এবং আবু সাঈদ স্মৃতিস্তম্ভের কাজ তারা দ্রুততম সময়ে উদ্বোধন করবে। মূলত তার আবু সাঈদের সহপাঠী এবং তার যে বন্ধু বান্ধব রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা যেটি বলছেন যে আবু সাঈদের স্মৃতির প্রতি সম্মান রেখে তার এই আত্মত্যাগকে এই পরবর্তী প্রজন্মের দিকে ধরে রাখতে এবং আবু সাঈদের যে লালিত স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ, সেই স্বপ্ন লালিতর জন্য কিন্তু তার এই যে স্মৃতিস্তম্ভ, তার যে জাদুঘর এবং আবু সাঈদ তোরণ এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু দাবি করেছে যে আবু সাঈদ হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা, কার্যকর করা এবং যারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকেও যেন অতি দ্রুত সরকার গ্রেপ্তার করে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার কার্যকর করা হয়। ফারদিন। রাফিন, ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন এবং একই সাথে আমরা দেখতেও পাচ্ছিলাম এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হয়েছেন।